হ্যালো বন্ধুরা, দেখো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন আজকের আমরা মেয়ে জামাইদের আছে খাওয়া দাওয়া। তো সেই কারণেই দেখো আজকে আমরা করেছিলাম রাইস, চিলি চিকেন, আর ছিল চাটনি, পাঁপড় আর স্যালাড। তো সেই কারণেই দেখো মাসি কিন্তু অনেক খাটছে, ঠিক আছে। মাসি সেই জামাই ষষ্ঠী থেকেই রান্না বান্না সব করছে একা হাতে। হ্যাঁ, আমরা জোগাড় করে দিচ্ছি ঠিকই। এখানে দেখো, খালি তোমরা বলো আমি কাজ করি না, দেখো আমার জামাইবাবু পাশে বসে আছে। আর এখানটা কিন্তু আমি স্যালাডগুলো কেটে নিচ্ছিলাম। আমিও কিন্তু কাজ করি বন্ধুরা, এমনটা না আমি কাজ করি না। এখানে বসে বসে জামাইবাবুর সাথে একটু মজাও করে নিলাম। আর দেখো না, জামাইবাবু খেতে গিয়ে তরকারি মরকারি ফেলে কী অবস্থা করেছে গায়ে। তো এই নিয়ে নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। তোমাদেরকে ওটাই দেখিয়ে দিলাম যে আমি শসা কেটেছি, দেখো। তো চলো, এখন মাসি এখানটায় পকোড়াগুলো ভাজছে। আর পকোড়া ভাজতে ভাজতে গাইস কতগুলো যে পকোড়া খাওয়া হয়ে গেছে তার ঠিক নেই। তো দুপুরবেলা রান্না বান্না শেষ, এখন আমরা খেতে বসে পড়েছি। এখানটা আগে বাচ্চা পাটিদের খেতে দিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু আমার বড়ও ছিল, হ্যাঁ, ও যেহেতু কাজে যাবে সেই কারণে কিন্তু ওকে আজকে বাচ্চাদের সাথেই খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তো দেখো, জিজ্ঞাসা করছিলাম কেমন কি রান্না হয়েছে, বলছে খুব ভালো হয়েছে রান্না। তো এই জন্য এবার আমরা বোনেরা খেতে বসবো বলে দেখো থালা গুছাচ্ছি। জামাইদেরকে এত ভালো করে থালা গুছিয়ে দিইনি, আমরা বোনেরা খেতে বসবো বলে এত ভালো করে থালা গোছাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা তাহলে কেমন। তো চলো, এখন আমরা মেয়েরা সবাই মিলে খেতে বসবো। তো তোমরা পরের দিনে কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চলো, এখন দুপুরবেলার খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলি। আমাদের তো রাইস চিলি চিকেন হয়েছিল, তোমরা কি বিরিয়ানি খেলে না অন্য কিছু, সেটা কিন্তু অবশ্যই জানিও। দিদি বলছিল মাছের ঝোল ভাত করতে, তো ভাবলাম মাছের ঝোল ভাত তো সবসময় ঘরে খাচ্ছি, তো চলো আজকের একটু অন্য কিছু খাওয়া যায়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা খাওয়া দাওয়া করছি। তো চলো, ভিডিওটাই অবধি, টাটা, বাই বাই।